আজ বাজার থেকে 50টা হীরা কিনে এনেছি। ওই যে একটা কথা আছে না, বাঙালি যদি জানতো কাল কিয়ামত হবে তাহলে বোধহয় আগের দিন জায়নামাজের তসবির দামটাও বাড়িয়ে দিত। এই কথাটা যথাযথ প্রমাণ পাওয়া যায় কাঁচা বাজারে ঢুকলে। বাজারে ঢুকতেই প্রথমে আমার চোখে লিচু পড়ে, দাম জিজ্ঞাসা করলে বলে 100 লিচুর দাম 700 টাকা। এখন হয়তো অনেকেই বলবেন এত দাম দিয়ে কেন কিনেছি আর কেনই বা বলছি। আমার ঘরে যেহেতু একটি ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে 2 দিন আগে আমি বাইরে গিয়েছিলাম, তো লিচু দেখে আমার কাছে খেতে চেয়েছিল। আমি বলেছিলাম এখন অনেক টক, কেনার দরকার নাই। তো দেখলাম ওর মুখটা একটু মলিন হয়ে গিয়েছে। প্রত্যেকটা বাবা মাই চেষ্টা করে তার সন্তানকে সাধ্যের মধ্যে যতটুকু সুখ দেওয়া যায় দেওয়ার জন্য। তবে কিছু বিষয়ে খুবই খারাপ লাগে, যেমন কয়েকদিন আগেই রোজার সময় লেবুর হালি 60 টাকা থেকে 70 টাকাও গিয়েছে। এখন সেই লেবুই আবার 20 টাকা 25 টাকায় ডেকে ডেকে বিক্রি করছে। ওনাদেরকে জিজ্ঞাসা করলে আপনি কোনো উত্তর পাবেন না, ওনারা একটাই উত্তর দিবে, সেটা হচ্ছে আমরা এই দামে কিনে আনি। অথচ প্রায় সময় টিভি চ্যানেলের নিউজে বা ভিডিওতে দেখি কৃষকরা ঠিকঠাক মতো দাম পাচ্ছে না, সবজি ফেলে দিচ্ছে, গাছ কেটে ফেলছে, অথচ ওনারা এনে এত চড়া দামে বিক্রি করে। যেমন কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে দেখেছি বেগুন 2 টাকা 3 টাকা করে কেজি বিক্রি করছে, আর কৃষকটা অনেক কান্নাকাটি করছে। অথচ আজ সেই বেগুনই 100 টাকা করে কেজি এনেছি, ধুন্দলের কেজিও ছিল 100 টাকা করে। 1 কেজি কচুলতি এনেছি 120 টাকা দিয়ে। আপনি হয়তো এখন বলতেই পারেন আপনি তো ভালো খাচ্ছেন, আপনার কেন অসুবিধা হচ্ছে। আমি হয়তো ভালো খাচ্ছি, সৃষ্টিকর্তা আমার রিজিকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তবে অনেক খারাপ অবস্থানে মানুষ আছে যারা হয়তো হিমশিম খেয়ে যাচ্ছে সংসার চালাতে। এখন হয়তো আপনি বলতেই পারেন তাহলে আপনার কেন দিচ্ছেন না, বা আপনি আপনার সবটা দিয়ে দেন। কেউ নিজে না খেয়ে তারা সবটা দিয়ে দেয় না। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি যতটুকু করা সম্ভব। তবে সবটা কিন্তু আমি একা বা অন্য যে কোনো মানুষ কারোর পক্ষেই কিন্তু সম্ভব না। এইটা একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা কবে বন্ধ হবে জানি না, আর এগুলো মানুষ কেন করে তাও জানি না। শুধুমাত্র কাঁচা বাজারে ঢুকলেই আমার সবথেকে বেশি মাথা ঘুরতে থাকে। 100 টাকার কম কোনো সবজি এখন আছে বলে আমার চোখে পড়ছে না। দু একটা সবজি হয়তো থাকলেও থাকতে পারে। শাক হয়তো 100 টাকার কমে আছে, তাও এক মোটা শাক 20 টাকা 25 টাকা 30 টাকাও নেয়। আসলে মানুষ কী খেয়ে বেঁচে থাকবে এটাই চিন্তা করি। তবে সৃষ্টিকর্তা আমাকে যতটুকু যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ। তবে আমার আশেপাশে কিছু মানুষের জন্য আমার কিছু দায়বদ্ধতা থাকে, কিছু খারাপ লাগা থাকে, সেখান থেকে চেষ্টা করি সাধ্য অনুযায়ী করার জন্য। অনেক কিছু বলেছি, কথা বলতে বলতে রান্না বসিয়ে দিয়েছি, ইলিশ মাছ ভাজি করেছি। এখানে একটা আমি মুরগির মাংস রান্না করছিলাম, এটা হচ্ছে লেয়ার মুরগি ছিল। এই মুরগিটা খেতে বেশ শক্ত, তবে মোটামুটি ভালোই লাগে। যদিও আমার মুরগির মাংস পছন্দ না, আমি ছোটোবেলা থেকেই মুরগি খেতে পছন্দ করি না, আমার গরুর মাংসটা ভালো লাগে। তারপরও মাঝে মাঝে দেখা যায় মুরগির মাংস রান্না যখন করি একটুখানি খাই। আমার মেয়ের আবার মুরগির মাংসটা বেশ পছন্দ। সঙ্গে আমি একটু ডাল রান্না করেছিলাম। আমার গরমকালে প্রায় প্রতিদিনই ডাল খেতে ভালো লাগে, আমি প্রায় 1-2 দিন পর পরই ডাল রান্না করি। তো ডালটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, এদিকে ঝোলে একটু গরম মশলা দিয়ে আমার মুরগির মাংস রান্নাটা শেষ। মুরগির মাংসটা আমি ঢেলে নিচ্ছি। এখন আমি ডালের জন্য একটু ফোড়ন রেডি করব। আমি আমডাল রান্না করব আজকে। তো ফোড়নের জন্য আমি একটু তেল দিয়ে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা আমি খুব ভালো মতো ভাজা হয়ে গেলে একটুখানি জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। এরপর আরেকটু ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিয়ে এরপর আমি ফোড়নটা ডালে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ডালে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, যারা খেতে পছন্দ করে না দিবেন না। এরপর আমি কয়েক টুকরো কাঁচা আম দিয়ে দিয়েছি। আম একদম খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায়, 1-2 মিনিট জাল করে নামিয়ে রাখলে ওই গরম ডালেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যায়। তো আজকে রান্না বাড়া শেষ। অনেক কিছু বলেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।